বাসার ভিতর পাখির দুটি ছানা চিঙ্কু আর পিঙ্কু খিদেতে কাঁদছিল। খুব খিদে পেয়েছে, কিছু খাবার পাওয়া যাবে না মা? খিদেতে পেটে ইঁদুর দৌড় দিচ্ছে, কিছু এনে দাও না। বাচ্চার কথা শুনে মা পাখির চোখে জল আসে। হে ভগবান, আমি এখন কি করব? ওদের কি করে বোঝাবো যে বৃষ্টি শুরু হয়ে গেছে? এখন ওদের কান্না আমি দেখতে পাচ্ছি না। ভিজতে হলে ভিজবো, মরতে হলে মরবো, কিন্তু যা করেই হোক ওদের খাবার এনে দিতেই হবে। একটু অপেক্ষা করো তোমরা, তোমাদের মা কিছু খাবার এনে দেবেই তোমাদেরকে। তোমরা একটা কথা মনে রাখবে, যতক্ষণ না আমি বাড়ি ফিরছি তোমরা বাসা থেকে বেরোবে না, বুঝেছো তো? মা পাখি খাবার আনতে চলে যায়। বাচ্চা দুটো বাসায় একা থাকে। ওদের এটা প্রথম বৃষ্টি ছিল, তাই ওদের একটু অদ্ভুত লাগছিল। চিঙ্কু বারবার মাথা বের করে দেখছিল। আরে পিঙ্কু, শোন না, এটা কি জিনিস উপর থেকে পড়ছে? উপরে কেউ কি কাঁদছে নাকি? পিঙ্কু বাসার এক কোণে বসে থাকে আর বলে, আরে মূর্খ, কান্নার আওয়াজ নয় এটা, এটা হলো বৃষ্টি, আকাশ থেকে পড়ছে, কেউ কাঁদছে না। কি ভয়ঙ্কর আওয়াজ! আর একসঙ্গে কত বৃষ্টি পড়ছে, এত জল উপরে কোথায় আছে? কোথা থেকে আসছে? বাইরের দিকে দেখিস না, মা বলেছে বজ্রপাত হলে বাসা সমেত আমরা দুজনেই পুড়ে ছাই হয়ে যাব। চিঙ্কু ভেতরে চলে আসে। বাতাসের সঙ্গে বৃষ্টির ফোঁটা বাসার ভেতরে পর্যন্ত আসতে লাগে। দুজনে ভিজে যায়। মা কখন আসবে রে পিঙ্কু? খুব খিদে পেয়েছে, আর ভয়ও লাগছে। পিঙ্কু কিছু বলে না, কিন্তু ওর চোখে চিন্তা দেখা যায়। ওর মনে পড়ে মা বলেছিল যে যদি আমি দেরিতে ফিরি তোমরা ভয় পাবে না, চুপ করে বসে থাকবে। ভয়ের থেকে বড় শিকারী কিন্তু আর কেউ না। মা পাখি জঙ্গলে কিছু গম গাছ দেখতে পায় আর সেগুলো নিয়ে বাচ্চাদের কাছে ফিরে আসার কথা ভাবে। এদিকে বৃষ্টি বাড়তে থাকে, সঙ্গে জোরে বাতাস দেয়। মা পাখি যেতে না পেরে একটা গাছের ডালে বসে। হে ভগবান, বাচ্চাগুলো একা আছে, বাসার দরজা খোলা আছে, আর এই বৃষ্টি বেড়েই চলেছে। বৃষ্টি একটু কমলেই আমি সোজা আমার বাচ্চাদের কাছে পৌঁছে যাব। তখনই পাশের গাছ থেকে উড়ে এসে একটা টনি পাখি বসে। আরে টুনি বোন, এত বৃষ্টির মধ্যে তুমি এখানে কি করছো? তোমার চিন্তা হচ্ছে না বাচ্চাদের একা রেখে চলে এসেছো? টনি ভাই, কি করব, উঠতে পারছি না তো, ডানা ভিজে গিয়েছে। বোন, কাল কি হয়েছে জানো? আমি পায়রা বোনের বাসার পাশ দিয়ে আসছিলাম। কি হয়েছে ওখানে? কি আর বলবো বোন, একটা সাপ এসেছিল, অনেক বড় আর কালো। গাছের ডালে ডালে এসে সোজা বাসার ভিতর ঢুকে গিয়েছিল। কি বলছো, কি কেউ দেখেনি? আমি দেখেছিলাম, আমি উপরে উঠছিলাম তখন। আমি দেখলাম সাপটা পায়রার বাচ্চাগুলোর ওপর ঝাপটা মেরে খেয়ে নিল। আমি চেঁচালাম সাপ সাপ বলে, সব পাখিরা একসঙ্গে এলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। দুটো বাচ্চাকেই খেয়ে নিয়েছে। মা পাখির মনে খুব ভয় হয়। তারপর যখন পায়রা বোন এলো, পাগলের মতো করছিল। বাসার কাছে এসে দেখে একটা বাচ্চা রক্তে ছটফট করছে, আর একটা তো দেখাই যাচ্ছিল না, বারবার ডাকছিল, আমার বাচ্চা, আমার লাল, কোথায় চলে গেলে তুমি? ওর কান্না থামছিলই না। বেঁচে থাকা একটা বাচ্চাকে ডানার ভেতর রেখে বসে গেল, যেন পুরো দুনিয়াটা শেষ হয়ে গেল। আমি বলে বোঝাতে পারবো না মায়ের মনে কি কষ্টটাই না হচ্ছিল। মা পাখির চোখে জল আসে। টনি বলে, তুমি বুঝতে পারছো তো বোন, এই বৃষ্টি শুধু বৃষ্টি নয়, খিদেতে ছটফট করা শিকারী আনে। তুমি এখনই বাড়ি যাও বোন, গাছের নিচে নিচে উড়ে যাও, কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরো, বাচ্চারা একা আছে যে। মা পাখি উঠতে লাগে আর বাসার দিকে যেতে লাগে।